হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি দেখাবো একটা মোবাইল নাম্বার দিয়ে তার ওই ব্যক্তির লোকেশন কিভাবে বের করতে পারবেন। এটা কিন্তু অনেকটি ইউটিউবার অনেক ভিডিও দিছে, সব ভিডিওই পুরোপুরি ফেক। তো আজকে আমি দেখাবো সম্পূর্ণ 100% কার্যকরী একটা উপায়, কিভাবে আপনার গার্লফ্রেন্ড বা আপনার পরিচিত লোকের মোবাইল নাম্বার দিয়ে তার লোকেশন বা সে কোন অবস্থানে আছে সেটা বের করতে পারেন। তো আমি আজকে দেখাবো দুইটা অ্যাপসের সাহায্যে। সেটা হচ্ছে এই দুটো অ্যাপস, ম্যাপস এবং হচ্ছে মোবাইল লোকেটর। আপনারা জানেন যে গুগল কিন্তু কখনো ফেক কোনো অ্যাপস ক্রিয়েট করে না, সব কিন্তু কার্যকরী অ্যাপ। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং কিভাবে আমি করি, কিভাবে করা যায় সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখা দিচ্ছি। ওইভাবে করবেন, তাহলে আপনারা লোকেশন বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে চলে যাওয়ার পর লিখবেন হচ্ছে ম্যাপস। ম্যাপস লিখে সার্চ করবেন, দেন যে গুগল ম্যাপসটা আছে যেটা, এটা কিন্তু আপনাদের ফোনে অবশ্যই থাকতে হবে, তাছাড়া কিন্তু লোকেশনটা বের হবে না। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে আরেকটা অ্যাপস হচ্ছে, আমি সার্চ করে দেখতে থাকেন, মোবাইল নাম্বার লোকেটর। এখানে সার্চ করতে দেখেন নিচে একটা অ্যাপস আসবে, এই যে দেখেন হিন্দি ভাষায় একটা অ্যাপ। এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, মোবাইল নাম্বার লোকেটর, এটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি প্লে স্টোর সার্চ করে নিচে যে হিন্দি লেখাটা একটা মোবাইল নাম্বার লোকেটর আছে, এটা আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার যে ডাউনলোড করা আছে আমি সরাসরি অ্যাপে গিয়ে দেখা দিচ্ছি। তো আমি অ্যাপে চলে আসছি। অ্যাপটা এরকম শো করবে। শো করার পরে আপনারা দেখেন নিচে কিন্তু স্টার্ট বাটন আছে, এই যে স্টার্ট, দেখতে পারতেছেন স্টার্ট, স্টার্ট বাটন আছে। তো স্টার্ট বাটন আমি ক্লিক করব। ক্লিক করার পর যদি অ্যাড আসে, তো আপনার অ্যাডটা ব্যাক বাটন প্রেস করে কেটে দিবেন। তো আমি ব্যাক বাটন প্রেস করে কেটে দিচ্ছি অ্যাডটা। দেখেন অ্যাড কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনারা দেখেন মাঝখানে কিন্তু স্টার্ট লেখা আছে, এই দেখেন স্টার্ট, মাঝখানে স্টার্টের লেখা আছে, স্টার্টের উপর ক্লিক করব আমি। তো আমি স্টার্টের উপর ক্লিক করার পরে যদি অ্যাড আসে, আপনারা ব্যাক বাটন প্রেস করে কেটে দিবেন। দেখেন তারপরে শো করছে হচ্ছে, যেহেতু একটা ইন্ডিয়ার অ্যাপ সেটা, তো এই প্রথমে ইন্ডিয়ায় শো করছে। তো সমস্যা নাই, এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে আপনি নাম্বারটা চেক করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি লোকেশনটা আগেই অন করে নিলাম, যেহেতু আমি লোকেশনটা বের করব। তো তারপরে হচ্ছে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার কান্ট্রি, আর এখানে আপনার নাম্বার দিবেন, আপনি কোন নাম্বার লোকেশনটা বের করতে চাচ্ছেন। তা আমি উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যেহেতু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব, তো এখানে অবশ্যই এই যে বাংলাদেশ, দেখেন তো বাংলাদেশে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। তো আমি যে কোনো একটা বাংলাদেশের আমার একটা ফ্রেন্ডের নাম্বার নাম্বার দিচ্ছি। দেখেন বাংলাদেশের কোড কিন্তু 880, তার মানে আমাদের নাম্বারে থাকে কিন্তু 0101, অবশ্যই জিরোটা এখন বাদ দিব। তারপর আমি দিচ্ছি 10টা দিতে হবে। দেখেন আমি কিন্তু জিরো বাদ দিয়েছি কারণ উপরে কিন্তু জিরো আছেই। তো এখন নিচে দেখেন এই যে সার্চ লোকেশন, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করতেছি, আপনারা দেখেন সার্চ লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি অ্যাড আসে, তো আপনারা ব্যাগে কেটে দিবেন। এখন দেখেন শো করছে আপনার হচ্ছে মোবাইল নাম্বার লোকেটর, মোবাইল নাম্বার, তারপরে কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ পিপল রিপাবলিক অফ, তারপরে আমি কোন ক্যারিয়ার মানে সিমটা কোন কোম্পানির সেটা শো করছে, যে গ্রামীণ ফোন মানে জিপি, তারপরে ভ্যালিড ট্রু শো করছে। আর আমি যদি ধরেন যে আমি ম্যাপে চলে যাব, এখন এই সিমটা কোন লোকেশনে আছে সেটা আমি দেখাচ্ছি, তাহলে নিচে দেখেন ভিউ ম্যাপ, এই যে ভিউ ওয়ান ম্যাপ, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, অবশ্যই একটু স্লো কাজ করবে, এখানে ক্লিক করার পরে একটু স্লো কাজ করবে, সমস্যা নাই, আসবে। দেখেন একটু
একটু স্লো কাজ করবে, কিন্তু লোকেশনটা আসবে। দেখেন, ওয়েট করুন। যদি অ্যাড শেষে তো ব্যাকবার প্রেস করে কেটে দেবেন। দেখেন চলে আসছে। তো এখানে সুইপ করবেন, আপনারা সুইপ করে জুম করবেন। জুম করার পর দেখেন, দেখেন এই যে এখানে যে লোকেশনের চিহ্নটা আছে এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পরে দেখবেন যে আমার যে নাম্বারটা ওখানে সার্চ করছি ওটা কিন্তু শো করবে। আমি ক্লিক করলাম, দেখেন ওই নাম্বারটা কিন্তু শো করে দিয়েছে। ক্লিক করার পর আমি যেহেতু এই নাম্বারটার লোকেশন বের করতে যাচ্ছি, অবশ্যই দেখেন এই বাম পাশে দুইটা অপশন আছে, যে অপশনে ক্লিক করবে, যে লোকেশনের পাড়ায় ক্লিক করার পরে এখানে আমার গুগল ম্যাপে নিয়ে চলে যাবে। গুগল ম্যাপে নিয়ে যাওয়ার পরে দেখেন নিচে কিন্তু এখানে শো করে ফেলছে অলরেডি। শো করে গুগল ম্যাপে কিন্তু এই নাম্বারটা শো করে ফেলছে যে এই নাম্বারটা কোথায় আছে। তো এখানে ক্লিক করার পর নাম্বারটা দেখাবে। দেখেন আমার এই নাম্বারটা অবশ্যই ধানবান্দিতে আছে, এটা হচ্ছে সিরাজগঞ্জ। দেখেন এই যে আমলাপাড়া রোডের কাছে। এটা সেভ করলেই দেখেন এখানে হচ্ছে আমার, আমি সিদ্দিক স্টুডেন্ট হোস্টেলে থাকি, এখানে আমার ফ্রেন্ড থাকে যমুনা হোস্টেল। তো এখানে কিন্তু আমলাপাড়া এখানে কিন্তু শো করে ফেলছে, এখানে আমার বন্ধুর সিমটা আছে। তো এখানে আপনার এভাবে আপনাদের বন্ধুদের বা আপনার পরিচিত গার্লফ্রেন্ড বা পরিচিত লোকজন মোবাইল নাম্বার দিয়ে তার লোকেশন বের করতে পারবেন, সে কোথায় আছে। এটা কিন্তু 100% কার্যকরী একটা টিপস। এটা হচ্ছে গুগল ম্যাপের সাহায্যে। আপনারা জানেন অবশ্যই গুগল কিন্তু কোনো ফেক কোনো কাজ করে না, সব কিন্তু 100% রিয়েল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওটা আপডেট পাওয়ার জন্য, সাথে সাথে যাতে আপনারা আমি যখন ভিডিও করব এবং আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।